এই কাটা মাথা থেকে এই কোরআনের আওয়াজ আসতে আছে, কোরআন তেলাওয়াত জবানে হতে আছে। বিষয়টা বুঝতে পারলাম না। ইমামে হুসাইনে পাকের শাহজাদা সন্তান ইমামে জাইনুল আবেদিন বলতে আছেন, মা जिसका इंतकाल हो चुका, जिसका इंतकाल हो गया, उसको दोबारा जिंदा करना आसान है, लेकिन जो पहले ही से जिंदा है उसको दोबारा जिंदा नहीं किया जाता। बोलो सुभान अल्लाह। कि मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैन आज सर को कटाने चले हैं, जो नाना से बचपन में वादा किया था, जो नाना से बचपन में वादा किया था, उसे करबला में निभाने चले हैं, उसे करबला में निभाने चले हैं। मोहब्बत हुसैन হলো আমার থেকে, আমি হলাম হুসাইনের থেকে। হুসাইন হলো আমার থেকে, আমি হলাম হুসাইনের থেকে। যে হুসাইনকে মোহাব্বত করলো, ভালোবাসলো, আমি নবী আমাকে সে ভালোবাসলো। আয়াতের জন্য আরো বলেছেন, মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা শহীদ হয়ে ইন্তেকাল করলো। যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো সে একজন মুমিন হয়ে ইন্তেকাল করলো। নবী বলেছেন, মাতা আলা বুগজি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যে আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি বেয়াদবি করে ইন্তেকাল করলো সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। ব্রাদার, যে হুসাইনে পাককে কত ভালোবেসেছেন, সাজদায় রয়েছেন হুসাইনে পাক, পিঠ মোবারকায় সুবহানা রাব্বিয়াল আলা আমরা 3 বার বলি, 5 বার বলি, 7 বার বলি। নবী পাক 72 বার বলেছেন হুসাইনে পাক নেমেছে পিঠ থেকে, আমার নবী পাক মাথা উঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইনে পাকের কাটা মাথা পাওয়ার ছিল কেমন, সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে সকলকে যখন সুবহানাল্লাহ হযরতে আলী আকবর, আলী আসগর, আব্বাস থেকে নিয়ে একের পর এক শহীদ ইমামে হুসাইনকেও যখন শহীদ করা হয়, একজন পুরুষ ছিলেন যিনার নাম হযরতে জাইনুল আবেদিন, নবী পাকের নওয়াসার বেটা হযরত ইমামে হুসাইনের সন্তান। যখন তিনাদেরকে সুবহানাল্লাহ আসামির মতো দুই হাতে কোড়া, শিকল, লোহা, সুবহানাল্লাহ জিনজির দিয়ে যখন টেনে টেনে নিয়ে যায়, আবু হযরত ইমামে জাইনুল আবেদিন প্রথমে ছিলেন। হযরত ইমামে জাইনুল আবেদিনের 30 বছর বয়সে পুরো চেহারার মধ্যে বুড়াপা অর্থাৎ বয়স্কর ছাপ চলে এসেছিল। 30 বছর বয়সে পুরো বাল অর্থাৎ মাথার চুল সফেদ হয়ে গেছিল, সাদা। শুনেছেন কারবালার পরে। বলার উদ্দেশ্য শুধু একটু বলতে চাই, এখানে ঢোকার কারণ একটা রয়েছে। যখন ইমামে জাইনুল আবেদিন সুবহানাল্লাহ যাচ্ছেন জঙ্গল, তারপরে আবার রাত হয়ে গেল, আবার একটা জঙ্গল। এই জঙ্গলে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে ছিল, আঁচলের মধ্যে কিছু সোনা জানা টাকা পয়সা ছিল। যখনই ইবনে জিয়াদ, ইবনে সাদ, এজিদের যারা হেড, তাদেরকে বলতে আছে, আপনাদের এই জায়গার মধ্যে কোনো ডক্টর রয়েছে, হাকিম রয়েছে, তাবিব রয়েছে? তো বলতে আছেন, হ্যাঁ ডক্টর তো হে, হাকিম তো হে। গিয়ে ইমামে জাইনুল আবেদিনের দিকে দেখিয়ে দিচ্ছে। ইয়েজিদরা মানে হাস্যকর করছে, হ্যাঁ যে তাদেরকে, তারা তো আমাদের হাতে আজকে বন্দি, এই দেখো আমাদের ডাক্তার। ইমামে জাইনুল আবেদিনের কাছে সে বুড়া মহিলা গিয়ে বলতে আছেন, খাতুন গিয়ে বলতে আছেন, বেটা आप हाकिम हो? तो हजरत इमाम ज़ैनुल आबिदीन बोलते अच्छा अल्हम्दुलिल्लाह मैं तो हाकिम हूँ, मेरा बाबा भी हाकिम था, मेरा दादा भी हाकिम है, मेरा चाचा भी हाकिम है। बोलो नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, जश्न ईद मिलादुन नबी जिंदाबाद, हजरत अल्लामा मौलाना गुलाम मुस्तफा साहिब, नाराए तकबीर, नाराए रिसालत। এই কথা যখন বলেন যে আমার সকলে আমরা ডক্টর, হাকিম, কোনো অসুবিধা নাই, কি সমস্যা? ওই অবস্থাতে হাতে দুই, বুঝতে পারলেন লোহার শিকল, গর্দনে লোহার শিকল, আর স্বামীর মতো নিয়ে যাচ্ছে নবী পাকের বংশধর। সুবহানাল্লাহ। এমত অবস্থায় সে মহিলা বলতে আছেন, খাতুন বলতে আছেন, বেটা मेरा 6 लड़की है, 6 लड़कियों के बाद अल्लाह ताला ने एक लड़का दिया मुझको। बोलो सुभान अल्लाह। 6টা মেয়ের পরে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু আমার এই ছেলে সন্তানের বয়স হলো 7 বছর। এই সন্তানটি আমার অত্যন্ত অসুস্থ, সে উঠে বসতে পারছে না, চলতে পারছে না।
তো আপনি যদি একটু আমার কাছে যান, আমার বাড়ি, তাকে একটু যদি ট্রিটমেন্ট করেন, এই ট্রিটমেন্টের উদ্দেশ্যে আমি এসেছি। ইমাম যাইনুল আবেদিন বলতে আছেন, মা আমার তো যাওয়ার ইচ্ছে জাগে। এই এজিদের যারা দলের মধ্যে হেড রয়েছে, ইবনে সাদ, ইবনে জিয়াদ, তাদের কাছে পারমিশন নেন। তাদের কাছে গিয়ে খাতুন বলতে আছেন, একটু ডক্টরকে ছেড়ে দিন, আমার ছেলে অত্যন্ত অসুস্থ, অসুস্থর মধ্যে রয়েছে, যদি একটু যেতে দিতেন। তো সেই খাতুন বলতে আছেন খাতুনকে যে আমরা যে দেব তার বিনিময়ে টাকা পয়সা কিছু দেবেন? তো সেই খাতুন সে আঁচলের মধ্যে, চাদরের মধ্যে সোনা দানা, 6টি মেয়ের সোনা, টাকা পয়সা যা ছিল, যেহেতু আল্লাহ নে 6 লড়কিयों के बाद 6টা মেয়ের পরে একটা সন্তান দিয়েছে, অত্যন্ত খুশি। সুবহানাল্লাহ। কি করেছেন? টাকা পয়সা যা ছিল, সোনা দানা, সে কাকে দিয়েছে? আলামিনের। আচ্ছা, 50 টাকা দিয়েছে মসজিদে, খোদার ঘরে। সুবহানাল্লাহ। তো যাই হোক, তো টাকা পয়সা যা ছিল ফেরত মানে ঘুরিয়ে দিল। তাদেরকে কাকে দিল? এজিদের দল থেকে। এবং নবী পাকের নওয়াসার সন্তান ইমাম যাইনুল আবেদিনকে যখনই নিয়ে যাওয়া হলো, কোথায়? সেই খাতুনের বাড়ি যখনই নিয়ে যাওয়া হয়, তো ঘরের মধ্যে সকলে কান্নাকাটি। মেয়েরা বলতে আছেন, মা যার জন্য তুমি ডক্টরকে ডেকে আনছো, আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার ভাই আর জিন্দা নেই। হযরত যাইনুল আবেদিন বলতে আছেন, এত দূর পর্যন্ত আপনি নিয়ে এলেন, দরওয়াজা পর্যন্ত আসতে দেবেন না? দরওয়াজা তক नहीं आने देंगे? মা একটু দরওয়াজা পর্যন্ত আসতে দেন। যখন ইমাম যাইনুল আবেদিন এগিয়ে গেলেন, সুবহানাল্লাহ, সেই সন্তান ইন্তেকাল করেছে 7 বছরের নবী পাকের সন্তান ইমাম যাইনুল আবেদিন, ইমাম হুসাইনের সন্তানের পাওয়ার দেখুন। কাছে যাওয়ার পরে সেই মুখের মধ্যে চাদর দেওয়া আছে, ছোট বোন কান্না করছে। সুবহানাল্লাহ। বলতে আছেন ইমাম যাইনুল আবেদিন, হযরতে ইমাম যাইনুল আবেদিন মাথার মধ্যে হাত বুলাতে আছেন, কার? যার ইন্তেকাল হয়েছে। 6টা মেয়ের পরে যার সন্তান, সে খাতুনের সন্তানের, ছেলে সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে আছেন, বেটা उठ जा, खड़ा हो जा, सगी बहन को रुलाया नहीं जाता, उठकर खड़ा हो जा। যখনই বলা, সুবহানাল্লাহ, সাথে সাথে যার ইন্তেকাল হয়েছিল তিনি ইমাম যাইনুল আবেদিন যখনই হাত বুলিয়েছেন, আর এই কথা বলতে দেরি তিনি উঠে বসে গেছেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উঠে বসে গেছেন। সাথে সাথে খাতুন বলতে আছেন, ওয়াহ বেটা ওয়াহ, तेरे हाथ में तो जादू है रे बेटा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার হাতে তো জাদু রয়েছে, যার ইন্তেকালের কথা শুনলাম তাকে জিন্দা করে দিলে। তবে বেটা এক সওয়াল হে, একটা প্রশ্ন রয়েছে, যাদের মাথাগুলোকে বল্লমে ভরে ইমামে হুসাইন পাকের মাথাকে নিয়ে যাওয়া হয়েছিল, যারা ছিল, যাদেরকে শহীদ করা হয়েছিল, তাদের মাথাগুলোকে বল্লমে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। বল্লমের মধ্যে যাদের মাথা রয়েছে, এই মাথাগুলো কার? कार कार? इमाम ज़ैनुल आबिदीन बोलते आছেন, उनमें से मेरा बाबा का भी सर है, उनमें से मेरा चाचा का भी सर है, मेरा भाई का भी सर है। আমাদেরই বংশধরের সবার মাথা, কাটা মাথাগুলো নিয়ে যাচ্ছে। তো খাতুন বলতে আছেন, একজনকে তো জিন্দা করে দিলে, এদেরকে কেন জিন্দা করতে পারছো না? কে বলতে আছেন? সেই বয়স্ক মহিলা, এদের তো কাটা মাথা, আমার সন্তানকে জিন্দা করলে ওদেরকে কেন পারছো না? তো বলতে আছেন, মা এক রাজ হে, আপনি যদি আমার সঙ্গে আসেন এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিব। সেই খাতুনকে যখন নিয়ে আসা হলো, ইমামে হুসাইনের কাটা মাথা এভাবে বল্লম ভরা আছে, আপনাদের দিকে আমার যেমন মুখ এভাবে রয়েছে, এমত অবস্থায় ইমামে যাইনুল আবেদিন সে খাতুনকে নিয়ে আসার পরে ইমামে হুসাইনের কাটা মাথার পিছন দিকে দাঁড়িয়েছেন, মানে আমার এই পিছন দিকে, আল্লাহ, পিছন দিকে দাঁড়ানোর পরে বলতে আছেন, আব্বা आप करबला से लेकर यहाँ तक कुरान पढ़ते पढ़ते आए हैं। अब्बा जान, अपनी करबला থেকে নিয়ে এই পর্যন্ত আপনি কোরআন পড়তে পড়তে আসছেন, আমি শুনতে শুনতে আসছি, আমার এখন ইচ্ছে জাগছে, मेरा मन मेरा दिल ये चाह रहा है कि आप कुरान पढ़ के सुनाइए, আপনি কোরআন তেলাওয়াত করে শোনান। যখনই বলা, ইমামে হুসাইন পাকের মাথা মোবারক এইভাবে মুখ ভরে গেছে, যাইনুল আবেদিনের দিকে মুখমণ্ডল
মুখমণ্ডল হয়ে যাওয়ার পরে সূরা আর রহমান কোরআন শরীফের পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কোরআন তেলাওয়াত যখন সূরা আর রহমানের আয়াত পড়তে রয়েছেন, সাথে সাথে মহিলা বলতে আছেন, খাতুন বলতে আছেন, বেটা क्या राज है, বিষয়টা তো বুঝতে পারলাম না। এই কাটা মাথা থেকে এই কোরআনের আওয়াজ আসতে আছে, কোরআন তেলাওয়াত জবানে হতে আছে, বিষয়টা বুঝতে পারলাম না। ইমামে হুসাইনে পাকের শাহজাদা সন্তান ইমামে জাইনুল আবেদিন বলতে আছেন, মা जिसका इंतकाल हो चुका, जिसका इंतकाल हो गया, उसको दोबारा जिंदा करना आसान है, लेकिन जो पहले ही से जिंदा है उसको दोबारा जिंदा नहीं किया जाता। बोलो सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, दीन इस्लाम, जश्न ईद मिलादुन नबी जिंदाबाद जिंदाबाद। नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या রাসূলুল্লাহ या রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। ইমামে জাইনুল আবেদিন বলতে আছেন, যার ইন্তেকাল হয়ে গেছে তাকে জিন্দা করা সহজ, কিন্তু যে প্রথম থেকেই জিন্দা তাকে দ্বিতীয়বার কিভাবে জিন্দা করা যায়, এটা তো মুশকিল। কারণ আমার আব্বা তো মরা না, কারণ আমার আব্বা জিন্দা। আর জিন্দা যদি না হতো তো এই কাটা মাথাতে এই জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো না। জোরে বলে सुभानअल्लाह, सुभान। তার জন্য গজলে বলে कि मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैन आज सर को कटाने चले वाह, 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 हैं, सुभान अल्लाह। हुसैन आज सर को कटाने चले हैं, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैन आज सर को कटाने चले हैं, जो नाना से बचपन में वादा किया था, जो नाना से बचपन में वादा किया था, उसे करबला में निभाने चले हैं, उसे करबला में निभाने चले हैं। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। मिलेगा न तारीख में ऐसा गाजी, लगा दे जो औलाद की जाकी बाजी, मिलेगा न तारीख में ऐसा गाजी, लगा दे जो औलाद की जाकी बाजी, मिलेगा न तारीख में ऐसा गाजी, लगा दे जो औलाद की जाकी बाजी, मिलेगा न तारीख मिलेगा न तारीख में ऐसा गाजी, लगा दे जो औलाद की जाकी बाजी, दिखाए कोई उनके जैसा नमाजी, वाह, वाह, वाह। दिखाए कोई उनके जैसा नमाजी, जो सजदे में गर्दन कटाने चले हैं, जो सजदे में गर्दन कटाने चले हैं। सुभान अल्लाह, ওনার सुभान মতো নামাজি কেউ আছে আমাদের মধ্যে? জান চলে যাচ্ছে, সীমারের তলোয়ারের নিচে গর্দন। ইমামে হুসাইনে পাক বলতে আছেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। वाह, 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 सुभान। পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয়নি ইমামে হুসাইনে পাকের গলা কেটে দেখাতে পারবে, কারণ এই গলার মধ্যে আমার নানা মুস্তাফা একবার নয় বারবার চুমা দিয়েছেন। এটা আমার নানার চুমার বরকত। বলুন सुभान अल्लाह, सुभान। আব্বার আমার নামাজের মধ্যে সুবহানাল্লাহ। আর আমরা নামাজ চায়ের দোকানে, আল্লাহু আকবার, গীবত চলছে এদিকে, হ্যাঁ মৌলভী সাহেব কামাই করছে, একে রাখা যাবে না। তারপরে বুঝতে বলেন সেখানে এই চলছে না, আমি ইমাম সাহেবের নামে দিচ্ছি, বিভিন্ন রকমের আলোচনা হয়। বুঝতে পারলেন এর বাড়িতে কি সমস্যা, ওর বাড়িতে কি সমস্যা, এই নিয়ে আমাদের আলোচনা। আর আল গীবাত ওয়া আশাদ্দু মিনাল জিনা, জেনার চাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে এই গীবত করা। এগুলো করবেন না বাবা।
বুঝতে পারলেন, জিনাদের মধ্যে অভ্যাস আছে, একটু ছড়াবেন, নামাজের দিকে ধ্যান দেন। যাই হোক, আর একটা ছন্দ বলবো, তারপর ইনশাল্লাহ মায়েদের কাছে, যাই হোক আপনাদের কাছেও কিছু আদায়ের জন্য আমাকে বলেছেন। যাই হোক, মসজিদ তো অবস্থা দেখছেন আপনাদের গ্রামেরই। হ্যাঁ, 2-5 মিনিট সময় নিয়ে ক্যাম্প করবো। আমি প্রতিদিন কয়েকটা রাত জেগে আছি, এমন ক্লান্ত। যাই হোক, নবী পাকের মোহাব্বত, আপনাদের মোহাব্বতে চলে আসছে সময়, আমি বুঝতেই কটা ওইদিকে আমার সময়ের দিকে ধ্যান থাকে না। যাই হোক, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন দেখুন, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैन आज सर को कटाने चले हैं। बड़े नाज से जिन को पाला नबी ने, जिन्हें राखा पलकों पे मौला अली ने, जिन्हें राखा पलकों पे मौला अली ने। बड़े नाज से जिनको पाला नबी ने, जिन्हें राखा पलकों पे मौला अली ने। बड़े नाज से बड़े नाज से जिनको पाला नबी ने, जिन्हें राखा पलकों पे मौला अली ने। जिन्हें फातिमा भी, जिन्हें फातिमा भी ने झोला झुलाया, जिन्हें फातिमा भी ने झोला झुलाया, वही तीर सीने पे खाने चले हैं, वही तीर सीने पे खाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं। हुसैन आज सर को कटाने चले हैं। जो बचपन में नाना 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 नाना, जो नाना से बचपन में वादा किया था, उसे कर बला में निभाने चले हैं, उसे कर बला में निभाने चले हैं।